বলি সকালবেলায় এমন গালে হাত দিয়ে বসে আছো কেন গো? কাল সারা রাত ঘুরলাম, কিন্তু একটা কিছু পেলাম না চুরি করার জন্য। তার পাবে কি করে? চুরি করার জন্য এলেম লাগে, বুঝলে? এলেম লাগে। এরকম করে বলো না বউ। আমি কি চুরি করে গত সপ্তাহে একটা ঘটি আনিনি? আর এই তো গত পরশু একটা কি সুন্দর কাঁসার থালা তোমাকে এনে দিলাম। ইস, লজ্জায় আমার মাথা কাটা যায়। আমি হলাম তিনু ডাকাতের নাতনি। আমার ঠাকুরদা ডাকাতি করে এত এত সোনা ঘরে নিয়ে আসতো, আর আমার স্বামী কিনা একটা ঘটি চুরি করে এনে বড়াই করছে। ছি 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 ছি, ছেঁচড়া চোর একটা। কি করব বলো বউ, চুরি করতে গেলেই ভয় হয়। এই যদি বাড়ির লোকজন সব উঠে পড়ে, তখন মেরে হাড়গোড় ভেঙে দেবে যে। অতই যদি ভয়, তাহলে চোর হওয়া কেন বাপু? চোর হতে গেলে বুকের পাটা লাগে, বুঝলে? হাতের কাজ লাগে। আমার বাপ ঠাকুরদাকে দেখেও তো কিছু শিখতে পারো গো। নমস্য ব্যক্তি ওরা। চোর হিসেবে আমার বাবারও কত নাম ডাক। আমারই পোড়া কপাল যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আমার কপালটাই মন্দ। আমি চেষ্টা তো করি বলো। অমন চেষ্টার দরকার কি বাপু? যাতে নুন আনতে পান্তা ফুরোয়। যাও এখন বাজারে যাও, না হলে দুপুরে খাওয়া জুটবে না, এই বলে দিলাম। রে নাতনি, কোথায় গেলি রে সব? আয় আয়, বাইরে আয়। ও মা, দাদু তুমি? এসো এসো, ভেতরে এসো। তা জামাই কোথায় রে? সে গেছে বাজারে, অপদার্থ একটা। কেন রে, কি হলো? বলবো দাদু, সব বলবো তোমাকে। বউ, ও বউ, বলি গেলে কোথায়? এই দেখো তোমার জন্য পুঁটি মাছ এনেছি। তুমি কত মাছ ভাজা খেতে ভালোবাসো। মরণ, বড় কাতলা মাছ ভাজা ছেড়ে আমি কিনা এই পুঁটি মাছ ভাজা খাবো? বড় কাতলা মাছ কে দিল বউ? দাদু এসেছে, বুঝলে? এত বড় মাছ চুরি করে এনেছে। আর এবার তুমি তাড়াতাড়ি স্নান করে খেতে বসে আমাকে উদ্ধার করো তো। সত্যি দাদু, আজ কত দিন পরে একটু ভালো করে মাছ খেলাম, না হলে তো রোজ ওই পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। তা জামাই, তোমার কাজকর্ম কেমন চলছে? না দাদু, ভালো না। বাজার বড় মন্দা। মন্দা না হাতি, চুরি করতে গেলে বাবুর ভয় করে। সে কি কথা জামাই? চুরি করতে গেলে তো ভয় পাওয়া ভালো কথা নয়। তোমাকে হতে হবে সাহসী। চুপ করে ঢুকে মাল হাতিয়ে পুট করে পালিয়ে আসতে হবে, বুঝলে? তারপর ধরা পড়লে আড়ং ধোলাই। আরে ধরা পড়বে কেন? গেরস্তের বাড়ি ঢুকতে হবে নিঃশব্দে, তারপর হাত সাফাই। আগে বড় ভয় হয়, যদি লোকজন মারে। আহা, খামোকা মারবে কেন? তুমি ওকে সব শিখিয়ে পড়িয়ে দাও দাদু। ওর কাণ্ড কারখানা দেখলে লজ্জায় যে আমার মাথা কাটা যায়। কত বড় চোর ডাকাতের বংশের মেয়ে আমি, আর আমার স্বামী কিনা লোকের হাতে মার খায়। ওসব নিয়ে তুই কিছু চিন্তা করিস না নাতনি। কাঁচা চোর এখন, পরে সব ঠিক হয়ে যাবে। আমাকে শিখিয়ে দাও দাদু। রোজ বউয়ের এই গঞ্জনা আর সহ্য হয় না। আচ্ছা আচ্ছা, সে হবে খন। এখন চলো তো জামাই, তোমাদের গ্রামটা দেখে আসি। বাহ, এই তো পেয়ে গেছি। কি পেয়ে গেছো দাদু? তোমার চুরির জায়গা জামাই। মন্দিরে চুরি? হ্যাঁ, এটাই তো সুবর্ণ সুযোগ। মানে? মানে কারো বাড়িতে ঢুকতে তোমার ভয় করে, যদি কেউ উঠে পড়ে আর তুমি ধরা পড়ে যাও। সেই জন্যেই তো মন্দির বাছলাম। মন্দিরে কেউ থাকে না যে শব্দ শুনে উঠে পড়বে। তুমি নিশ্চিন্তে হাত সাফাই করে বেরিয়ে আসবে। যে আমরা যারা চোর ডাকাত, তারা সবাই সমাজের কত ভালো কাজে লাগি জানো। তবে আর বলছি কি, লোকের টাকা পয়সা বাড়িতে বসে পৌঁছছে, চুরি করে সেই টাকা দিয়ে তুমি যখন বাজার করো, তখন সবাই কিছু কিছু রোজগার করে। তাহলে ভাবো তো, তুমি সবার কত উপকার করছো। তাই তো, তুমি কত জ্ঞানী দাদু। কত কিছু জানছি তোমার থেকে। রাতে তুমি আমার সাথে আসবে তো? একসাথে চুরি করব। জামাই, মোক্ষম সুযোগ। চলো ভিতরে চলো, তালা ভাঙো, আমি বাইরে পাহারায় আছি।
তাড়াতাড়ি করো জামাই, টাকা পয়সা বাসন কোসন গয়নাগাটি সব নিয়ে চলো পালাই। বলছি দাদু, এই প্রথম মন্দিরে চুরি করছি, একটু পুজো করে নিলে কেমন হয়? না হলে ঠাকুর যদি রাগ করে। পুজো সব তো গোছানোই আছে দেখছি। বলছো চলো তাহলে, কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হবে। মা, মা গো, ক্ষমা করে দাও মা। আজ আমি তোমার সব গয়না, প্রণামী, টাকা, পুজোর বাসন সব চুরি করে নিয়ে যাব। তোমার অনেক ভক্ত তোমাকে আবার সব কিনে দেবে। আমার ঘরে বড় অশান্তি মা, বউ খুব খোঁটা দেয়। তবে আজ খুব খুশি হবে, তুমি ক্ষমা করো মা। মা গো মা, জয় মা, জয় মা। ও দাদু, চিৎকার করছো কেন? কেউ চলে আসবে তো। চলো চলো, পুজো হয়ে গেছে, এবার কেটে পড়ি। মাগো ক্ষমা কর মা, ক্ষমা কর। এতদিন এত পাপ করেছি মা, ক্ষমা কর। আমি পাপী। এই অধমকে একটু তোমার পায়ে ছাই দাও মা। ও দাদু, তোমার হলো কি? জামাই, আজ আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। আমি বুঝতে পেরেছি আমি এতদিন ধরে যা যা পাপ করেছি সব ক্ষমার অযোগ্য। এই আজ থেকে সব ছেড়ে দিলাম মা। মা, মাগো। দাদু, কি বলছো? তুমি তো আমাকে এখানে চুরি করতে নিয়ে এলে, আর এখন বলছো তুমি সব ছেড়ে দেবে? তাহলে আমার কি হবে? আমি ভুল করেছি জামাই, খুব ভুল করেছি। তাই তো মা আমার চোখ খুলে দিলেন। ধুর, আমার কপালটাই মন্দ। মায়ের পায়ে হত্যে দিয়ে পড়ো জামাই, মাই তোমাকে দেখবেন। কালও শেষমেশ চুরিটা করতে পারলে না তাহলে? জানি তো তুমি কোনো কাজের নও। সবই তো ঠিক ছিল বউ, কিন্তু দাদু। একদম আমার দাদুর নামে বাজে কথা বলবে না, তুমি নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছো। না রে নাতনি, জামাইয়ের কোনো দোষ নেই। চুরি করা যে মহাপাপ তা আমি কাল বুঝেছি। মা আমাকে বুঝিয়ে দিয়েছেন। এসব কি বলছো দাদু? ঠিকই বলছি রে নাতনি, আমি কাল জামাইকে চুরি করতে দিইনি। মা আমাকে বুঝিয়ে দিয়েছেন। আর এ পথে না থাকাই ভালো। তাহলে কি হবে? চিন্তা করছিস কেন? আমি তো আছি। আমার যে জমিটা আছে আমি সেটা জামাইকে দিলাম, জামাই সেখানে চাষ করবে। আর দাদু তুমি? আমার বাকি জীবন আমি মায়ের আরাধনা করে কাটিয়ে দেব। আর কোনো পাপের পথে হাঁটবো না। ভক্তি ভরে মায়ের সেবা করব। জয় মা।